লাজবাব লা সাহিব ঠাপ করে পড়ে গেছে। ভাবো হাতি যদি পড়ে যায় রাস্তায় কেমন লাগে দেখতে। কথা হচ্ছে আমার জন্য একটা প্লিজ একটা ছেলে জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছিলো দার্জিলিং। শুধু আমি একা না, হ্যাঁ অনেকজন যাচ্ছি, গ্রুপ। তো 9 জন যাচ্ছি আমরা, আমি সুজয় আর আমার বান্ধবীরাও মিলে যাচ্ছি। এখন বাজে হচ্ছিলো 6টা। হ্যাঁ, তো এই যে 6টাও না, 6:44 বাজে। তো যাই হোক, এখন আমি বেরোবো বাড়ি থেকে। তো আমার ট্রলি ফলি সব গোছানো আছে। তো চলো যাওয়া যাক। রাস্তায় সব শেয়ার করবো তোমাদের সাথে। আর পুরো দার্জিলিংয়ের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো 3 দিনের, বাট পার্ট করে করব। এক পার্টে পুরোটা শেয়ার করা সম্ভব না, যেহেতু 3 দিন থাকবো। তো তার জন্যই তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো খুব এক্সাইটেড, খুব 1 মাস আগে থেকে প্ল্যান করা আমাদের। তো খুব এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। জ্যাকেটটা আমি পরে নিয়েছি, কেন কি সকালবেলার দিকে ঠান্ডা লাগে, আর যেখানে যাচ্ছি ওখানেও ঠান্ডা। আর বাবার ট্রলিটা নিচে দিয়ে আসলো, এত ভারী ট্রলিটা আমি নিচে নামাতে পারবো না, তার জন্য নিচে টোটো দাঁড়িয়েছিল। রাস্তায় কিছু শেয়ার করতে পারিনি, আমার মনেই ছিল না আমি ব্লগ বানাচ্ছি। আর আমার ফ্রেন্ডরা ফোন করেই যাচ্ছিল, ওর জন্য আরো খেয়াল ছিল না। একদম গাড়িতে বসেই তোমাদের সাথে শেয়ার করছি। আর দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি তোমরা জংশন নালে দার্জিলিং মোড় থেকে পেয়ে যাবে টাটা সুমোগুলো। আর যদি বাসে যেতে চাও, বাস তোমরা জংশন থেকে পাবে। বাসের ভাড়া হচ্ছিল 105 টাকা, আর টাটা সুমোর ভাড়া 250 টাকা। তো তোমাদের সুবিধা মতো তোমরা যেতে পারো। বাসের টাইম অনেকটাই লাগে, আর অনেক জায়গায় দাঁড়ায়। আর টাটা সুমো তোমার এক জায়গায় দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য কিছু, তার জন্য আমরা টাটা সুমোতে যাচ্ছি। বাসে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তার জন্যই আমরা টাটা সুমোতে যাচ্ছি। আর বাস 4 ঘন্টার বেশি লাগে। চলো যাওয়া যাক। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন 3 ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবো না। চলে যাচ্ছি আমরা কুইন অফ হিলস, পাহাড়ের রানী দার্জিলিং এ। আমরা গাড়ির স্ট্যান্ড থেকে এখন ম্যাল রোডের দিকে যাচ্ছি। হোটেলের যে স্টাফ আছে উনি আমাদের পিক করতে আসবে ম্যাল রোডে। চলো যাওয়া যাক। দেখ কেমন গাড়ি। অনেক কষ্টের পর আমার তো হালত খারাপ, আর ওদের হালত আরো খারাপ। ওই যে আরো কয়জন আসবে, ওরা এখন আসেনি। তো চলো দেখি। আমি তো বমি করতে করতে শেষ আমার অবস্থা। গাইস चलो चलते हैं हम। सूरज की रश्मि आ गई मेरे। আমাদের আগেই সুজয় এসে বসে আছে, কেন কি আমার ব্যাগটা ওকে দিয়ে দিছি। আর ব্যাগটা খুব ভারী, আমি জানি না কেন অত ভারী। আমার কিন্তু বেশি জামা কাপড় আমি আনি নাই, তো তার জন্যই রাগিয়ে গেছি একটু। তুমি কি রাগ করেছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? হাই, তুমি কেমন আছো? তুমি কি রাগ করেছো? কেমন লাগতেছে ফিলিং এত দূর টানার পরে দাদা? একদম হয়ে গেছে, ময়ে ময়ে। তোর শ্বাসকষ্ট হচ্ছে। আর তোর না, তুই গানটা বল, ওই যে কি জানি টুটে গায়ে রাজা জিগর। ওই রোডে হবে, ওই রোডে চলো গাইস। এই যে মেল রোড, আগে হোটেলে যায়নি, তারপর তোমাদের সাথে বাত হবে, ঠিক আছে? ও ট্রলি নিয়ে যাওয়ার জন্য লোক আসছে। এখন আমরা যাচ্ছি হোটেলে, হোটেল হারবিট। এখানে মানুষটা কেন হাওয়া লাগছে না আমাদের, তার জন্য মিটি সকালে কালা পেটনি খাওয়ার মতো আসছিল, ঠিক কিনা? গাইস কালকে না, পরশু দিন থেকে আমি না খাওয়া। কালকে সারা রাত আমার ঘুম হয় নাই, আজকে 1 ঘন্টা ঘুমাইতে পারছি, তারপরে আসছে। কেমন অবস্থাটা হবে? আর আমি এমনিতেও কালা ময়ে ময়ে। তো চলো, আর কিছুক্ষণ বমি করছি আর হাওয়া খাইছি, তাতেই মুখ এত গ্লো হয়ে গেছে। এখানে স্নান করলে তো আমি আরো কি হয়ে যাবো। সো গাইস, আমরা এখন যাচ্ছি আপার টুমচুম না লোয়ার টুমচুম কি একটা রোড বললো, তো ওই দিক দিয়ে যাচ্ছি। তো চলো, আর নো
ননিশা এখন খুব খুশি, আর ট্রলিটা নিয়ে নিছে একজন। তো তোমাদের রাস্তাটা আমি এরকম রাস্তা পড়বে, এটা উপর দিকে, এটা নিচ দিকে, আমরা যাবো এখন নিচের দিকে। আর ওই দেখো ভিউ কত সুন্দর, वाओ वाओ व्यू আসছে। इधर से देखो गाइस, एकदम दिल खुश करने के। হ্যাঁ, ও তুই তো পূজা দিবি, যাই স্নান কর যা, আবার করবি। এই রাস্তাটা দিয়ে নিচে যাওয়ার পর তারপরে এই হোটেলটা। আমরা 1 মাস আগে যেহেতু বুকিং করেছি, তখন কোনো হোটেল ওখানে খালি পাচ্ছিলাম না। কোনো হোটেলে 1 দিন পাচ্ছিলাম, তো 2 দিন মানে 3 দিনের জন্য কোনো হোটেল খালি পাচ্ছিলাম না। এটা লাস্ট অব্দি পেয়েছিলাম। আর প্রাইস হিসাবে হোটেলই ভালো, তো তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো। খুবই ভালো, ক্লিনও, তোমাদের স্টাফরাও ভালো। তো যখন বলবে তখনই ক্লিন করে দিবে। এমনি তো নোংরা থাকেই না, বাট যদি তোমরা বলো ক্লিন করে দেবে। আর গিজার হচ্ছে 2 টাইম দেয়, একবার স্নানের সময়, একবার হাত পা ধোয়ার সময়। ওদের বললে ওরা চালাবে গিজার। আর মানে এমনি খুবই ভালো হোটেলটা। চলে আসছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইনবোর্ড, হার্দিক হোটেল, হার্দিক গেস্ট হাউস, সরি। এই যে এদিক দিয়ে ইয়ে, হ্যাঁ কোনটা, এটা না, এই দিক দিয়ে। এই যে, আর আমাকে দেখতে পাচ্ছ মুচকা মুচকা নিয়ে আসছি। হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ব্লগটা একজনের রুমে যাওয়ার তাড়া লাগছে, আমার থেকে বেশি তারা বুঝাই যায়। এই সুজয়ের আর সঞ্চিতার, আর এই যে পিতামদার। চলো এই যে ট্রলি, চলো যাবো। এরকম বাবারে, এরকম খাড়া রাস্তা মোটি, আর উপরে ভিডিওটা তো বড় লাগতেছিল। गाइस देखो ये है रूम, और ये है व्यू। वाओ वाओ सोरा, देखो गाइस এটা ভিউ রুম থেকে, রিজনেবল প্রাইসের মধ্যে। আর আয়নাটা অতটাও ভালো না, ক্লিনও না, যাই হোক। আর এই যে এটা রুম, দাঁড়াও তোমাদের আরেকটা রুম দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা রুম, এই যে ময়ে ময়ে আমাদের গাইস এইটা রুম। সুজয় না, সুজয় আমাদের এটা রুম গাইস। সো গাইস আমার আর মোটির রুম এটা, সঞ্চিতার রুম আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের রুম থেকে ভিউ এরকম। এই যে এটা আমাদের রুম, আর এই যে মানে মোটামুটি ঠিকই আছে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে, না বলতো নিশা? यस एकदम। ইয়ে হ্যাঁ, আমাকে তো খুব কালা লাগছে, ইগনোর করো। আর এটা হচ্ছিল ভিউ, ভিউটা জাস্ট মানে এখন আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই যে এদিক দিয়ে খুলি, এই যে গাইস খুবই সুন্দর ভিউ, দেখো খুব সুন্দর। তো ভিউটা খুব সুন্দর, মেনলি ভিউর জন্যই নেওয়া আমার তো খুব ভালো লাগছে। ননিশা, সো আমরা এখন একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর ঠিক আছে, পরেও কথা বলছি, বাই। চলো। সো গাইস আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে পূজা দিতে। তো চলো। আর আমার স্কিনটা 2 দিন থেকে খুব ড্রাই হয়ে গেছে, এর জন্য মুখটা এরকম লাগছে। আর সিঁড়িটা মারাত্মক লেভেলের। क्या हुआ? बहुत भूख लगा, बहुत ज्यादा लगा। प्रीतम दा हाई करो एकटू। सुजू ये है कुर्ता पहना। ঠান্ডা লাগে না নাকি রে তোর? ননিশা চলো। আরে এইটা তোমার একটু নেক্সট কেন পয়সা তা আমার কাছে আমি নিয়ে আসছি। সুজয় পাগলা আছে। আরে আমার চাবি আমার কাছে না। আরে ননিশাকে খুব ভালো লাগতেছে। ওই যে এগুলা নিছিলাম না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। সো আমরা এখন যাচ্ছি। দেখ আমি কিন্তু আইব্রো দেইনি, তাও বুড়োগুলো ভালো লাগতেছে না। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির, চলো।
মার্কেট আছে, এখানে মার্কেট। মহাকাল মন্দিরটা যাইতে তোমরা রাস্তার মধ্যে এরকম অনেক দোকান পেয়ে যাবে। তো দেখো এখানে সব শো পিসগুলো আছে আর তোমরা নিতে পারো। আমরা দাম শুনি নাই, তো এইখানে দেখো জামা কাপড়ও আছে। তো এইখানেও আমি দাম শুনি নেই, আমার ইচ্ছা নাই জামা কাপড় নেওয়ার, তো তার জন্য আমি শুনবও না কত দাম, কেন কি এখানে সব ঠান্ডার জামা কাপড়, তার জন্য আমি নিব না। আয় না, কিছু হবে না। আমি কিন্তু ফোন করবো। হ্যাঁ সত্যি ফুলটা খুব সুন্দর, মানে মনে হচ্ছে কি পদ্ম না রে, ডুপ্লিকেট লাগতেছে দেখতে। অন্য ফুল কিন্তু আগে আলাদাই লাগতেছে দেখতে। খুব সুন্দর ফুলগুলো, এখানে সবকিছুই সুন্দর। মন্দিরের উপরে উঠতে এই দেখো সাইড দিয়ে তোমরা জল, পুজো দেওয়ার জিনিস পেয়ে যাবে সব। কিন্তু ননিশা চলে নিবে না, ননিশা বাড়ি থেকে নিয়ে আসছে, ওর জন্য ও এখান থেকে আর নিবে না, একদম পূজা দিবে। তো চলো উপরে যাওয়া যাক। রাস্তাটা খুবই কষ্টকর, মানে কি বলবো, দেখো মানে খুবই কষ্টকর। ওর তো অবস্থা খারাপ, আর একটু হয়তো আছে, তো যাই দেখি কতটা দূর। আমার এমনি ঠান্ডার প্রবলেম, জন্য আরো খুব কষ্টজনক। দেখো আরো অনেক খাড়া, খুব নিচু, মানে উঠাই যাচ্ছে না। অনেক কষ্ট করে উপরে উঠলাম, অনেকটা খাড়া রাস্তা। তো দেখো এই রাস্তা দিয়ে সোজা ওই যে বজরংবলীর মন্দির, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে ওপরে আরেকটু উপরে যেতে লাগে, তারপরেই বাবা ভোলেনাথের মন্দির আর মাতা রানীর মন্দির, মানে মাতারাও আছে। তো চলো, রাস্তাটা দেখো কত সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে দেখতে। তো যতটা কষ্ট লাগতেছিল মানে ওঠার সময়, উপরে উঠে তার থেকে বেশি ভালো লাগছে। আইফোনটা, চলো যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি। আমি মন্দিরের বাইরেই ছিলাম, বাইরে থেকেই মাতারাকে দেখা যায়। আর সঞ্চিতা আর ননিশা ঢুকছে ভেতরে, ওরাই পুজো দিছে, ননিশাই পুজো দিছে বাবা ভোলেনাথের কাছে। এটা ওর ফোনের ভিডিও, আমি ভেতরে যাই নাই, কারণ কি আমার দুবার গাড়িতে ভমিটিং হয়েছে উপাস থাকার কারণে। আর ভেতরে মন্দিরের বাইরেই আমার খুব শরীর খারাপ করছিল, ওর জন্য আমি নিচে চলে আসছিলাম। এই যে দেখো, হ্যালো গাইস, এই যে আমরা দার্জিলিংয়ে আসি মহাকাল মার্কেটে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটটা, এই যে দেখেন একে, অবস্থা খারাপ আমার, বমি করতে। আমরা আসলাম এখন এই কি জানি নাম রেস্টুরেন্টটার, এখানে খাবার পাওয়া যায়। তো ওরা বলছিল যে ভালো খাবার পাওয়া যায়, দেখতেই পাচ্ছি এখানে আলো আছে। তো এখানে খাই, তারপরে তোমাদের রিভিউ দিব। আর হোটেলের রেস্টুরেন্টের নাম হচ্ছিল মুন রেস্টুরেন্ট। বাই। দাদা জলের বোতল দিয়ে দুইটা, এটা একটু চেঞ্জ করে দাও না। ঠিক আছে, আগে পরে গরম ঠান্ডা করে রিভিউ। খাও কেমন লাগলো খাওয়া দাওয়া? মোটামুটি। তোর টাকা? তো আমরা চলে আসছি গাইস, সুজয়। তো যাই হোক, আবার ও আনছে কি দেখা বাড়িতে, এই দেখো লাজবাব লা সাহিব বইরের আচার। ঠিক আছে, বাই বাই। এখন একটু ঘুম দিব, তো ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো, কারণ ঘুম থেকে উঠার পর আবার মেল রোডে যাবো। এখন ঝাঁসটা নাই, চলে গেছে, পড়ছে সঙ্গে সঙ্গে দিছে না। এখন সন্ধ্যে 6:30টার মতো বাজে, আমরা রেডি হয়ে গেছি মেল রোডে যাওয়ার জন্য। সুজয় রেডি। তোর কোনো কথাই বলবো না, রাখ জানা। তুই ঘুরবার গেছিস বল, আমাকে টেনশন দিচ্ছিস। আচ্ছা সো গাইস, আমরা এখন যাচ্ছি মল রোডে। মল রোড বলে আমি ঠিক জানি না। তো চলো এখন আমরা গাড়ি ঠিক করব, কেন কি কালকে যেখানে ঘুরতে যাব ওটার জন্য। তো চলো যাওয়া যাক মল রোডে। একটু দেখিনি যাওয়ার আগে কে।
সো গাইস এখন আমরা বেরিয়ে পড়ছি আবারও যাচ্ছি মল রোড, যাই হোক আমি উচ্চারণ করতে পারি না। গাইস এখানে থাকলে আমরা ফর্সা হয়ে যাবো, যে আর খুব ঠান্ডা, মানে আমাদের উঠতে খুব অসুবিধা হয়, তো ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। গাইস দেখো আমরা চলে আসছি, কত ভিড়, সত্যি অনেক ভিড়। কত ভিড় দেখ আজকে, কেন পিছলা গয়া হাম আসতেছে ভালো। very so elegant, so beautiful, just looking like a wow. Just looking like a wow. Ding 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 ding. So guys, আমরা এখন যাবো এখানে লন্ডনে, দেখা আমরা এখন যাবো এখানে লন্ডনে চলে এসেছি গাইস। ওয়াও ওয়াও, নাইস নাইস, আসছে ভালো। ফটো তুলে দিচ্ছি Just dara. ঠিক আছে, বাই বাই। এই হচ্ছিল সেই কি শাকস কির গায়া হ্যাঁ, কিন্তু আমি ওটা ক্যাপচার করতে পারি নাই গাইস, না খুব কষ্ট, মানে ঠাপ করে পড়ে গেছে। ভাবো হাতি যদি পড়ে যায় রাস্তায় কেমন লাগে দেখতে, ওকে সেম ঠিক কেমন লাগছিল। আর এখন আসছে এদিকে আয়, আয় না রে, হয়েছে তো নেওয়া। শিলিগুড়িতে তো 10:30 11টা অবধি ওয়াইন শপ খোলা থাকে। শিলিগুড়ি আর এখানকার ব্যাপার আলাদা। আর এরা হচ্ছিল এই ওয়ান শপে এসে আধা ঘন্টা ধরে কনফিউজ হয়ে বসেছিল যে কি মদ নিবে, কি তখন আমরা কি খেয়েছি খাওয়া যায়। ওই সুজয় তখন আমরা কি খেলাম? সুজয় অক্সমিট কি খেলাম তখন? কি খাইলি জানি তখন? অক্সমিট অক্সমিট খাইছে, আর এখন খাবে কফি। কফি খেতেই থাকবো, খেয়ে দিয়ে উল্টে পড়ে থাকবো। বাড়ি যাওয়ার নাম করবে না নাকি? তো গাইস জায়গাটা আজকে খুব ভালো লাগতেছে, দেখো জায়গাটা, আর অত ভিড় না, সব ছাপড়াগুলো আসছে। ওরা যেমন পাহাড় দেখলে কিছু বুঝে না। ঠিক আছে, বাই বাই, পাগলা হয়ে যাবো। এইখানে তোমার হচ্ছিল ফাস্টফুড পাওয়া যায় দার্জিলিং এর, এই আমরা যেদিকে থাকি নিউ মোড়টার পাশেই। চাউমিন খাও না, মোমো খাচ্ছি, কিন্তু চামচ দেয় না এখানে, আবার কি যে নিয়ম। চামচ নেই। এখন আমরা যাচ্ছি রুমে, আর হোটেলে যাওয়ার রাস্তাতে এই মোড়টা পড়ে, এখান থেকে 3টে স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি। সো গাইস আমাদের ভিডিওটা এখানেই এন্ড করতেছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ননিশাকে দেখে একটু করে দিও, যেহেতু আমার ভিডিওতে আসছে ফুটেজ নেওয়ার জন্য। আর হইলো কথা হচ্ছে আমার জন্য একটা প্লিজ একটা ছেলে জন্য। আচ্ছা ঠিক আছে, বাই বাই। এখন আমরা একটু পার্টি ফার্টি করবো, তো তারপর তোমাদের সাথে, তো কালকে আবার দেখা হবে কালকের ব্লগে। তো বাই বাই।